হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠেছি, যথারীতি যেরকম কাজে যাই সেরকমই উঠেছি। উঠে ঘরে কাজকর্ম সেরে এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে হচ্ছে সবজি টবজি সব কেটে নিয়েছি। ফ্রিজ থেকে মাছের ডিমটাও বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যেহেতু বরফ হয়েছিল ফ্রিজে ছিল। আর এখানে সব কেটে নিয়েছি সবজি, আর এদিকে ভাজা চলছে। অনেক দিন পরে না, মানে এবার এই বছরে ফার্স্ট এই নিম বেগুন ভাজা করছি। ছেলেরা তো খায় না, আর আমিও অতটা নিম বেগুনটা ভালোবাসি না। উচ্ছেটাও আগে খেতাম না, এখন তাও উচ্ছেটা ভালোবাসি, কিন্তু নিম বেগুনটা অতটা ভালোবাসি না। কিন্তু বছরের জিনিস তো, এই জন্য মাঝে সাঝে একটুখানি মানে ইচ্ছা করে। তো তাই জন্য আজকে বাড়িতে ছিলাম, তো ভাবলাম যে তাহলে একটুখানি করেই নিই। তো এই জন্য নিম বেগুন করছিলাম, আর এদিকে তোমার মাছের ডিমের বড়া করে তরকারি করব। তো সেটাই এদিকে সব মশলা টশলা গুছিয়ে নিয়েছি, তো সেটাই ডিমটা ভাজা চলছে। আর হচ্ছে ডিমের মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা, একটুখানি লঙ্কা গুঁড়ো, সব নুন টুন দিয়ে তারপরে মেখে নিয়ে তারপরে ভাজা করছি। এমনি পিস পিস করে ভাজা করলে না ওর মধ্যে কিছু ঢোকে না, ভালো লাগে না। তো এইমাত্র স্নান টান করে আসলাম, সব রান্না বান্না শেষ করে, আর ঘড়ির কাটায় বাজে 11:15। তো চলো তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করব, করে খাওয়া দাওয়া করে ছোট ছেলেকে নিয়ে বেরোবোই ভিডিওতে। কদিন যে ঘুরছি আর ভাল লাগে না, যে কোনো একটা কাজের জন্যই মানে ঘুরতে ঘুরতে পায়ের চটি একদম ক্ষয় হবে, তারপরে সেই কাজটা হবে, তাও ঠিকঠাক হতে চায় না। চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি। গ্যাস মুছে নিয়েছি, এই যে সুন্দর করে মুছে নিয়েছি, বালতিতে জল ভরে নিয়েছি। এখানে শশা নিয়ে নিয়েছি, শশাটা একটা কেটে ছেলেকে দিয়েছি, বড় ছেলেকে, ওর 10টা থেকে পড়া ছিল, ও খেয়ে পড়তে চলে গেছে, আর একটা কাটা হয়নি, কাটবো। আর এদিকে করে নিয়েছি হচ্ছে ভাত, বেগুন ভাজা, আর একটা পটল ভেজেছিলাম, ছেলেকে দিয়েছি মানে এক টুকরো, আর আমি এক টুকরো খেয়েছি। আর এদিকে রয়েছে নিম বেগুন, আলু দিয়েছি একটু, যেহেতু খুব তিতে হলে আমার ছেলে আবার খেতে চায় না, অনেক প্যাকনা করে, তাও জোর করে যাওয়ার সময় একটুখানি গরম ভাতের সাথে মেখে দিয়েছি, তো খেয়েছে। আর এদিকে করেছি হচ্ছে মাছের ডিমের তরকারি আলু পটল দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ছোটো ছেলেকে নিয়ে বেরোবো। ওকেও স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে নিয়েছি। বললাম তুই বস, আমি ভাত নিয়ে আসি, এক থালায় নেব, এক থালায় নিয়ে দুজনে মিলে খাবো। আর বেশি করে নিয়ে খাওয়ার মতন সময় নেই, যাই আগে সেরে আসে। বাইরে তো প্রচুর রোদ উঠে গেছে, এই যে রোদ একদম খা খা করছে, দেখো রোদ একদম খা খা করছে বাইরে, এই যে। তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, করে রেডি হয়ে গেছি। এই জামাটাও অনলাইন থেকে নিয়েছিলাম, কেমন হয়েছে জানিয়ে তোমরা। এই যে 2 পিস, এই যে প্যান্ট। তো চলো যাই, সাথে থাকো, সঙ্গে থাকো, পারলে শেয়ার করবো, নাহলে বাড়িতে ফিরে দেখা হবে। আবার এসে আবার এক জায়গায় যাওয়া আছে, এক বান্ধবীর জন্মদিন, সেখানে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো ভিডিওতে গেলাম, ভিডিওতে তো কাজ হয়নি। বলছে যে আগে ওর আধার লিঙ্ক করে নিয়ে আসতে হবে, রেশন কার্ডে নাম্বার দেওয়া আছে, কিন্তু আধার কার্ডে দেওয়া নেই। তো এই জন্য বললে আগে আধার কার্ডে নাম্বার লিঙ্ক করে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে রেশন কার্ডে হবে। তো ওখানে কাজ হয়নি। আর পোস্ট অফিসেও গেছিলাম, তো পোস্ট অফিসে বলেছে মানে 25 তারিখে যে নাম লিখিয়ে আসতে হবে, তারপরে ওরা ফোন করে ডাকবে। তো কোনো কাজকর্ম হয়নি। বাজার থেকে আসার সময় বান্ধবীর জন্য একটা গিফট কিনে নিয়ে আসলাম। তো এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে, ওর জন্মদিন। তো এই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেরোই, 2:15 হয়ে গেছে। তো দেখো ওদিকে গেছিলাম হচ্ছে একটু ভিডিওর কাজকর্ম তো কোনো কিছুই হয়নি, সেগুলো সেরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একটু নিজে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে। এটা হচ্ছে বান্ধবীর দিদির বাড়ি। তো ওর বাড়িতেই আজকে ওর বার্থডে করছে। তো আমি ওই দিদির বাড়িতে গেছিলাম, আরও 2-1বার গেছি। দিদিটাও খুব ভালো ভালো মনের একটা মানুষ, মানে হঠাৎ করে দেখা হয়েছে ফার্স্ট টাইম, মানে বুঝতেই পারিনি যে মানে একটা নতুন পরিচয়, কিন্তু খুব মানে মিশুকে টাইপের, খুব ভালো।
তো এদিকে দেখো আমরা দুজনা বসে আছি, যে যাওয়ার সাথে সাথেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে। তো আমি তো বাড়ি থেকে খেয়েই গেছিলাম, তাও জোর করে দিয়েছে, তখন খাওয়া দাওয়া করেছি। তো সেটা তোমাদের সাথে টেয়ার করা হয়নি, কথা টথা বলছিলাম গল্প টল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। তারপরে ও একটু বেরিয়েছিল, ওর বড় হচ্ছে জামাইবু এই যে ওকে এই শাখা পলা বাঁধানোটা দিয়েছে, খুব সুন্দর ডিজাইনটা। তা সেটাই পরে ও রেডি হয়ে নিয়েছে, কেক টেক কাটবে, আরও একটা দাদা আসবে। তো সেগুলোই আমরা গল্প টল্প করছিলাম, করতে করতে সময়টা পেরিয়ে গেছে, অনেকটাই সময় চলে গেছে। এনেছে খুব সুন্দর। এখানে ফ্রাইড রাইস করেছিল, এই যেখানে ফ্রাইড রাইস করেছিল, এখানে পকোড়া হবে বলে সব মাখিয়ে রেখেছে, একবার ভাজা হয়েছে, খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে খাসি, আর এখানে হচ্ছে মুরগির মাংস, আরও তো শশা স্যালাড ম্যালাড ছিল, সব খাওয়া দাওয়া হয়ে গেছে যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো চলো পরে আসছি আবার। তো তারপরে এই যে জামাইবু আর দিদি হচ্ছে কেক কাটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আর একটা দিদি আছে, ও দিদি বলছে তুই যা, আমি ভিডিও করছি, আমি ভিডিও করে দেবো, তুই যা। আচ্ছা না দিদি, আমি একটু আমার ফোনে ভিডিও করি। তো সেই নিয়ে কথা টথা হচ্ছিল। তো এদিকে এই যে কেক কাটা হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, সবাই সবার গালে একটু মাখানো হলো। যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা, তো এইমাত্র বান্ধবী বাড়ি থেকে আসলাম খাওয়া দাওয়া করে। এই যে ওর ছেলেরা এসে দেখি ঘুমিয়ে গেছে। তো চলো জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই, হাত মুখ ধুই। তো চলো, আর ঘড়িতে বাজে এই 10:30 মতন বাজতে গেল। তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।